আসসালামু আলাইকুম। ৮ আগস্ট মধ্যরাত্রে আমাদের ঐতিহ্যবাহী দলা বাজারে বিশাল এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। তো অগ্নিকাণ্ডে এমন পুরাই পুড়ছে যেখানে ভালো কিছুর অবশিষ্ট নেই। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মোটামুটি দলা বাজারের ভিতরে একটা বড় হার্ডওয়্যারের দোকান ছিল। এখানে ভালো আর কোনো কিছু নেই। তো সবই খালি কয়লা, পুরো এরম পুরাই পুড়ছে যেখানে ভালো কিছু নেই, সবই পুরো একদম কয়লা হয়ে গেছে। তো যার গেছে সেই বুঝে তার কি কষ্ট। যার হয়েছে আল্লাহ তাকে শান্ত থাকার মতো তৌফিক দান করুক। তো পাশে আরেকটি দোকান, এখানে বিকাশ ফিক্সলট এরকম আর কি দোকান ছিল আর কি। এই দোকানটাও কোনো কিছু ভালো নেই, টিনের চাল এভাবে কেমন যুদ্ধ বিধ্বস্ত যেরকম এলাকার ভিতরে চাল বা কোনো কিছু থাকে না, এলোমেলো থাকে, এরকমভাবে পুরাই পুড়ছে, কোনো কিছু ভালো নেই। এই যে এখানে আরেকটি দোকান, দুইটি দোকান ছিল, একটি দর্জির দোকান আরেকটি হচ্ছে ইলেকট্রিকের দোকান। এখানেও কোনো কিছু ভালো পাই নাই, সব কিছু পুরো কঙ্গার হয়ে গেছে, আঙ্গার হয়ে গেছে। তাদের স্বজনরা আসছে, দেখতেছে, মনকে সান্ত্বনা নিতেছে। তো যাই হোক, তাদের মন ভালো থাকার জন্য আল্লাহ তাদেরকে সান্ত্বনা তৌফিক দান করুক। তো এখানে ভালো কোনো কিছু নেই, দেখতে পাচ্ছেন তাদের দোকানদারকে স্বজনরা আসছে, মহিলারা। তো আর কী বলবো, তাদেরকে আল্লাহ তাআলা তাদের মনকে শক্ত করুক আর ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠুক। এখানে মিশিং ছিল সম্ভবত, মিশিংগুলো একদম পুড়ে এরকম পুরাই পুড়ছে। আর ওই পাশে দেখেন এখনও আগুন জ্বলতেছে, এমন পুরাই পুড়ছে এখনও আগুন জ্বলতেছে। দেখেন এই ধোঁয়া বের হচ্ছে, এখনও মনে জ্বলতেছে। তো এখানে কিছু লোকেরা তারা ধ্বংসস্তূপের ভিতরে ভালো জিনিস খুঁজতেছে আর কি। দেখেন একজন ছেলে আর কি ধ্বংসস্তূপের ভিতরে অ্যালুমিনিয়াম জাতীয় কোনো কিছু আর কি বার করতেছে, সেইগুলা বিক্রি করবে বাঙালির দোকানে নিয়ে। এই দেখেন এই যে বড়াইতেছে, তো এগুলো সে তার জিজ্ঞেস করলাম তুমি এগুলো বড়াইতেছে কেন, সে বলতেছে এগুলো বিক্রি করব। তো যার গেছে সেই তো বুঝে কীরকম বেদনা। তারা তো কথা আছে না, কারো ভাদ্র মাস কারো সর্বনাশ, তাদের হচ্ছে ভাদ্র মাস। দেখেন এই যে কীভাবে বড়াইতেছে, দেখেন একেবারে সব কয়লা, মানে কোনো কিছু আর ভালো নেই। দেখেন ব্যাগে ভরতেছে, মানে তাদের মনে হয় যে একেবারে মানে তারা গাং দিয়ে ভাসাইছে, এরকমভাবে তারা নিতেছে, তাদের কোনো বেদনা বা কষ্ট নেই। এই যে এটা হচ্ছে তাপসের দর্জির দোকান আর কি। তাপসের দর্জির দোকানের কোনো কিছু ভালো নেই, সব কিছু এলোমেলোভাবে ছড়িয়ে আছে, একদম পুরা আধা পুরা বা সম্পূর্ণ পুড়ে গেছে এরকম আছে। এটা হচ্ছে নাজবুল ডাক্তারের একটি ফার্মেসি ছিল, গরু পশু ডাক্তার আর কি। ফার্মেসির মধ্যে ভালো কোনো কিছু অবশিষ্ট নেই। তো দেখতে পাচ্ছেন একদম সব শেষ, কোনো একটি ভালো ওষুধও পাওয়া যায় নাই যে ওষুধটি ভালো থাকবে। ক্যাশ কাউন্টার যেন মনে হয় না, যেন কয়লার স্তূপ দাঁড়িয়ে আছে এরকম দেখা যাচ্ছে। দেখেন এলোমেলো জর্ণজীর্ণভাবে ওই এলোমেলোভাবে ছিটিয়ে আছে। তো দেখেন এটা একটা বুশির বস্তা ছিল, বুশির বস্তাটা আগুনে জ্বলছে, এরকমভাবে জ্বলছে মানে চাল ভাজা যেরকম এরকম দেখা যাচ্ছে। তো আপনারা দোয়া করবেন যাতে তারা যাদের ক্ষতি হয়েছে তাদেরকে আল্লাহ যেন সুখ কাটিয়ে ওঠার মতন তৌফিক দান করে। এই যে আরেকটি দোকান একেবারে সব কিছু পুরে কয়লা হয়ে গেছে, এলোমেলোভাবে হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন। তো এখানে আরেকটি দোকান ছিল কসমেটিকের দোকান, এখানেও কোনো কিছু নেই, অবশিষ্ট ভালো কোনো কিছু নেই। সবই সব শেষ, কোনো কিছু ভালো বার করতে পারে নাই। তো সাথেই হচ্ছে আমাদের একটা পান দোকান ছিল, আর্মির দোকান যেটাকে আর কি বলে, বা হীরা নামে সব কেউ চিনে, হীরা দোকানেও কোনো কিছু ভালো নেই। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু ভালো নেই, সবই শেষ। এই যে ফ্রিজে এরকমভাবে ভাঙছে, ফ্রিজ মানে পুড়ছে আগুনে, যেমন হচ্ছে যে যুদ্ধ বিধ্বস্ত কোনো এলাকা আছে না, এটিএম বোমা মারলে যেরকম হয় সেরকম দেখা যাচ্ছে আর কি। দেখেন এই যে পানের ডালা পুড়ে রয়েছে, এখানে মানুষ আলোচনা করতেছে বা দোকানদারকে সান্ত্বনা দিতেছে যে তোমরা কোন টেনশন করো না, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। আর আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার